একজন গোলাপকে প্রশ্ন করলো, তুমি এত সুন্দর কেন? গোলাপ উত্তর দিল, এটা আমার গৌরব। তারপর লোকটি বলল, তাহলে তোমার শরীরে কাটা কেন? গোলাপ হেসে উত্তর দিল, এটা আমার অহংকার। তারপর লোকটি আবার বলল, তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? গোলাপ খুব কষ্ট নিয়ে বলল, অহংকারীরা বেশি দিন থাকে না। যে গাছটি যত্ন করবেন দেখবেন সেই গাছটি তাড়াতাড়ি মারা যায়, কিন্তু রাস্তার পাশে গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠছে। ঠিক তেমনি মানুষ যখন কারো প্রশংসা করে খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করা হয় সেটা প্রায় সব লোকই বিশ্বাস করে। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় মানুষের ভিতর লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর চরিত্রকে। বুদ্ধির সীমা আছে, কিন্তু বোকামির কোনো সীমা নেই। মানুষের কান বন্ধ করার আগে তোমার নিজের মুখ বন্ধ করো, আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খোলো, তবেই তুমি সফল মানুষ হবে। হাসির পিছনে কান্না, রাগের পিছনে ভালোবাসা, আর চুপ থাকার পেছনে কারণ খুব কম মানুষই জানে। রাগের অবস্থায় যদি তুমি কথা বলো, তাহলে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত হয়ে থাকবে। তাই রাগ অবস্থায় চুপ থাকাই ভালো। কোনো সিদ্ধান্ত রাগের অবস্থায় নেওয়া উচিত নয়। অল্পতে কেঁদে ফেলা আর অল্প কিছুতেই মানুষকে বিশ্বাস করা, এই মানুষগুলো খুব সরল হয়, তাই এই মানুষগুলো জীবনে বেশি কষ্ট পায়। এখন মানুষ অভাবে মরে না, এখন মানুষ মনের আঘাতে বেশি মরে। তিনটা জিনিসের অবশ্যই পতন হয়: 1 অহংকার, 2 মিথ্যা, 3 হিংসা। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো। বয়স অভিজ্ঞতা বাড়ায়, আর ব্যর্থতা ভেতরটা শক্ত করে, আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায়। টাকা পয়সা সামলে রাখা এত সহজ কাজ হলেও মান সম্মান সামলে রাখা এত সহজ কাজ নয়। যখন তিল তিল করে সম্পর্কগুলো ভেঙে যায়, তখন মানুষ নতুন করে সম্পর্ক করতে ভুলে যায়। খালি পকেট আপনার জীবনকে হাজারো শিক্ষা দেবে, আর ভরা পকেট আপনার জীবনকে নষ্ট করার হাজারো পথ দেখাবে। ভালো মানুষের একটাই খারাপ অভ্যাস, তারা সবাইকে নিজের মতো করে ভাবে। অর্থ মানুষের রূপ বদলে দেয়, আর স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ যদি একসাথে থাকে, তাহলে মানুষের মনুষ্যত্ব বদলে দেয়।